SQ Cables নিবেদিত, powered by পূর্বাচল স্টিল মিলস লিমিটেড। না না ঠিকই আছে, রাখ। দেখি চাপ বেশি উঁচু হয়ে গেল না? না না না, আমি দিচ্ছি ঠিক করে, আমি ঠিক করে দিচ্ছি। ছেড়ে দে। ঠিক আছে না এখন? নাকি একটু বাঁকা হলো। আচ্ছা ওয়েট 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 হ্যাঁ, আমার মনে হচ্ছে এখন ঠিক আছে। ঠিক আছে, বলছি তুই এখন খাবার দে। এই দেখিস আবার উড়ে যাবে। উঠবে না, এবার একটু পানি দে। সাবধান। ভাইয়া, এই পাখিগুলো কি কথা বলতে পারে? হ্যাঁ পারে তো, তুই জানিস না? তবে ওদের কথা তুই বুঝবি না, ওরা তো ওদের ভাষায় কথা বলে। বাট সে তো পারবেই। আমি বলছি, আমি যদি কথা বলতে শেখাই তাহলে কি ওরা কথা বলতে পারবে? কেন, তুই কি পাকিস্তানিদের মতো ওদের মুখের ভাষা কেড়ে নিতে চাস? কি অথই, ওরা কথা বলা পাখি না। তবে তুই চাইলে ওদের দুটো সুন্দর নাম দিতে পারিস। ঠিক আছে, আমি তাহলে সুন্দর দেখে দুটো নাম ঠিক করছি। তুমি কি চা খাবে? না রে, ঠিক আছে। কিন্তু তুই আমাকে জিজ্ঞেস করলি না কেন? হ্যাঁ এই শোন, দুধ চা ভালো হলে কিন্তু 25 টাকা বকশিস। ধরো তো একটু। তুমি না সারাক্ষণ খোঁচাখুচি না করলে ভাল লাগে না, না? লাগে, একটু কম ভালো লাগে। আর খোঁচাখুচি করলে আও, এই যে এখন অনেক ভালো লাগছে। কি কিউট। এই নাফিসা আছে না? ও এখন দেশে। ওর বাচ্চাটা যা কিউট, দেখো দেখো না, সো কিউট। দুই কাপ কফি নিয়ে আসো না, চলো বারান্দায় বসি। বাবা, তুমি কাজ ফেলে বারান্দায় বসে আমার সাথে কফি খাবে? আনবিলিভেবল। এসব রোম্যান্স করার এখন কোনো প্রয়োজন নেই। এসব রোম্যান্স 4 বছর আগেই চলে গেছে। ভাইয়া, আয় ভাইয়া, একটু বাইরে আয় তো। ভাবিকেও সাথে করে নিয়ে আসিস, জরুরি। আসছি। থ্যাংক ইউ। কি করিস এগুলা? আই কাট, তুই কাট। আমার অ্যানিভার্সারি একসাথে। রেডি, 1 2 3। আগুন আরেকটু
মা একটু নাও, একটু একটু নাও। দাও, থ্যাংক ইউ। কেকটা তো মজা আছে রে। ভাইয়া এই খবরদার লাগবে না, এই খবরদার, নো নো নো। দেখো মা, সব কিছু কিন্তু একটা উপযুক্ত সময় থাকে। সময়ের আগের ফল যেমন মিঠা হয় না, তেমন সময়ের পরের ফলও কিন্তু মিঠা হয় না। তোমাদের কিন্তু সেই সময় আরো আগেই পার হয়ে গেছে। একটা সংসারে যখন দুইটা মানুষ আলগা হইতে থাকে, সন্তান কিন্তু তখন আঠার মতো সেই দুইটা মানুষকে আবার এক করে দেয়। আমি কি করতে চাইতেছি বুঝতে পারতেছো না? মা হইছে, এখন যাও তো ঘুমাইতে যাও। ঠিক আছে, আমার লক্ষ্মী বৌমা। যাই আমি। ভাবি হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। কিরে আমার গিফট কই? আচ্ছা দে। গেস করো। আমি বলি এটা। আচ্ছা এটা যা। এই, মানে কি? তোমার জন্য বাতাস। বাতাস দাঁড়া, দাঁড়া না তুই। হ্যাপি অ্যানিভার্সারি। বলো। হ্যাপি অ্যানিভার্সারি। পছন্দ হয়েছে তোমার? খুব সুন্দর। দেখতে দেখতে হুট করে 4 বছর হয়ে গেল না? কিন্তু যত দিন যাচ্ছে টেনশন তত বাড়ছে। কিসের টেনশন? ডাক্তার তোমাকে না টেনশন করতে নিষেধ করেছে, স্ট্রেস নিতে নিষেধ করেছে। দিদি, এসব ক্ষেত্রে যদি স্ট্রেস না হয় সেটা তোমার জন্যই ক্ষতিকর। সারাদিন তো তুমি বাসায় থাকো না, রাতে এসে ঘুমাও। বাসায় তো থাকি আমি, সব কথা আমাকেই শুনতে হয়। শুধু তোমার বাসার কথা না, আমার বাসার কথা, তোমার আত্মীয় স্বজনদের কথা, সব কথা আমাকেই শুনতে হয়। মাঝে মাঝে মনে হয় আমি যদি থাক, আজকে রাতটা আর নষ্ট না করি। থ্যাংক ইউ। সাজ্জাদ, নাও চা নাও। স্যার আমি আসলে দুধ চা খাই না স্যার, লাল চা, মানে গ্যাসের প্রবলেম তো। একদিন খাও, একদিন দুধ চা খেলে কি হবে? তারপর আজকে তোমার ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি বাই দ্য ওয়ে। স্যার মানে আমার ম্যারেজ অ্যানিভার্সারি আপনি এরকম সাদা কালো যুগের মতো এক্সপ্রেশন দিও না তো সাজ্জাদ। মার্ক ভাইয়া আছে না, মার্ক ভাই? মার্ক জাকারবার্গ, ফেসবুক থেকে। ও হ্যাঁ, আচ্ছা। তবে জি। এই লাল চার জন্যই কিন্তু কিছু হচ্ছে না। যদি শুরু থেকে দুধ চা খাওয়ার অভ্যাসটা থাকতো না তাহলে হইতো। কি বলেন স্যার? মানে এই বিষয়টার সাথে দুধ চায়ের কি সম্পর্ক? আছে সাজ্জাদ, আছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে ধরো কবিতার উপমার মতো, সামনে যখন যেটা থাকবে সেটা খেয়ে ফেলতে হবে, আর ভেতরটা রেখে দিবা, ওটা নিয়ে থার্ড একটা চিন্তা করা যাবে। কিচ্ছু বুঝে নাই না?
তোমার ফেস দেখেই বুঝতেছি তুমি কিচ্ছু বুঝো নাই। বাদ দাও, শোনো, তোমাকে ওই যে একটা সাইকোলজিস্টের নাম্বার দিছিলাম না, গেছিলা? না স্যার, সময় পাই স্যার। সময় সময় গেলে সাধন হবে না, আর সাধন ঠিক থাকলে সময় জাহান্নামে যাক। শোনো, এসব ব্যাপারে মন হরমোন সব ঠিক থাকতে হয়। তুমি কিন্তু সাইকোলজিস্টের কাছে জলদি যাও, এই ফ্রাইডেতেই যাও, আমি ফোন করে বলে দিব। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। হ্যালো, খাইছো? হ্যাঁ আমি খাইছি, তুমি খাইছো? আমি একটু পরে খাবো। আচ্ছা শুনো, আজকে কিন্তু ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। আর তুমি এসব নিয়ে চাপ নিও না তো। দেখো তুমি চাপ নিলে না আমিও প্রেশার ফিল করি, বুঝছো? আচ্ছা, তাড়াতাড়ি চলে এসো। ডিপ্রেস হওয়ার কিছু নেই। আর ডিপ্রেস হচ্ছেন কেন? বর্তমান যুগে 100 জনের মধ্যে 50 জন এই ধরনের সমস্যা হয়ে থাকে। মডার্ন যুগে ওষুধে ভেজাল, খাদ্যে ভেজাল, পরিবেশ দূষিত, এই কারণে হয়ে থাকতে পারে। তাছাড়া আমি আপনাদের টেস্ট করে দেখেছি, আপনাদের মধ্যে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনারা রিল্যাক্স থাকবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তারপর আমরা কি আইভিএফ নিয়ে কি চিন্তা করতে পারি? না না, এই মুহূর্তে না, যখন প্রয়োজন হবে তখন আমি বলবো না। আমি কয়েকটা ওষুধের নাম দিয়ে দিচ্ছি, এই ওষুধগুলো দিলাম, আপনারা খেয়ে নেবেন, কোনো চাপ নেবেন না, রিল্যাক্স থাকবেন, রিল্যাক্স, একেবারে রিল্যাক্স। ওকে, থ্যাংক ইউ। হ্যালো। মা খাইছে? তুই খাইছিস? হ্যাঁ, একবার খাইছি, আবার খিদে লেগে গেছে। খাওয়ার ওপর থাক। তোমরা খাবা না ভাবি? না রে, খেয়ে আসছি। তুই খাইছিস? হ্যাঁ খাইছি।
আমার ওষুধ শেষ হয়ে গেছে। জি আম্মা। আমার ওষুধ নাই বাবা। ও কোনটা শেষ হলো? আচ্ছা আমি আপনার ছেলেকে বলবো আসার সময় নিয়ে আসতে। তাহলে দুপুরে খাবো কি? একদিন আগে বললেই তো আর এই ঝামেলাটা হয় না আম্মা। আচ্ছা আমি না হয় ঝামেলা? তুমি আমার এই সামান্য ওষুধ আনাকে ঝামেলা বলতেছো? হায় রে। না না আম্মা, আমি সেটা বলতে চাই নাই, আর ওইভাবে আমি বোঝাতেও চাই তুমি নাই। কিভাবে বলতে চাইছো আমি বুঝে গেছি। তুমি নিজেই তো একটা ঝামেলা তৈরি করে রাখছো। 4টা বছর হয়ে গেল একটা বাচ্চা কাচ্চার মুখ দেখাইতে পারলা না। আমার ছেলের মুখের দিকে না তাকানো যায় না। ও যে মুখ বন্ধ করে সব সহ্য করতেছে এটা আমি ঠিকই বুঝি। কি বলতেছে এগুলা? তোমরা যে ডাক্তার দেখাও আমি টের পাইছি। এইভাবে কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না। যার হয় এমনিতেই আল্লাহ দেয়, আর যার হয় না শত ডাক্তার বাচ্চা খাওয়াইলেও কিন্তু কিছু হয় না। আই তুই যা, ঘরে যা। তুমিও না। তুমিও না। স্যার। হ্যাঁ সাজ্জাদ, আসো আসো। কি অ্যামেজিং ফটোগ্রাফি ম্যান, ব্রিলিয়েন্ট ফটোজ এখানে। সবগুলো আসলে একটা কম্পাইল করে তারপর মেলটা করতে হবে, বুঝছো? মেলগুলো তো পাঠিয়েছিল না? জি স্যার। ওগুলো এনিথিং রং সাজ্জাদ? স্যার ওই যে পুরন ঘটনায় আর কি স্যার। মা একটু কথা শুনেছে রিদিকে, সব কিছু মিলাই রিদির মনটাও খারাপ, চুপচাপ থাকে, এই আর কি স্যার। কিন্তু এগুলো করলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তোমার কিন্তু একটু সাবধান থাকতে হবে, ওকে একটু খেয়াল রেখো। না মানে অতটাও কিছু না, মার চাওয়া ওই অতটুকুই আর কি, মানে যেটা হয় আর কি স্যার। দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল। কে না চায় নাতি নাতির সাথে খেলাধুলা করে শেষ জীবনটা কাটাতে। কিন্তু এগুলো কিন্তু তুমি একদম পাত্তা দিও না সাজ্জাদ। আর ওই সাইকোলজিস্ট কিন্তু আমার ফ্রেন্ড, ভার্সিটির ফ্রেন্ড। ওই যে কথায় বলে না যে সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ গুণেও কিন্তু আমার লোহা ভাসে, বুঝছো? এই যে তুমি আমার সাথে ঘুরতেছো, বুঝতেছো না? আরে রিল্যাক্স ম্যান, একদম ইনোসেন্ট। ধরে নাও বিয়ে হয়েছে 5 মাস, ঘুরতে ফিরতে যাও, ফুর্তি করো। সমাজ কি বলবে, সমাজে মানুষ কি বলবে, এটা নিয়ে তুমি এত টেনশন করে না তো সাজ্জাদ। এসব নিয়ে একদম তুমি টেনশন ফ্রি থাকো। জি আসসালামু আলাইকুম। জি জি জি, ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব রেডি। সাজ্জাদ ওগুলো সব অলরেডি কমপ্লিট করে ফেলছে। আমরা আপনাকে খুব শীঘ্রই পাঠিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা 1 দিনের মধ্যে র্যাপ করতে পারবো ইনশাল্লাহ। আর ওই বাকি ছবিগুলো দেখছিলেন? আমরা কিন্তু আজকে আরো কিছু ছবি অ্যাড করছি।
খাইছিস? কেটা? জানি না আমি, আমার কিছু ভালো লাগতেছে না। তোর ভাবি কই? জানি না। যাই না মানে? জানি না মানে জানি না। সাজ্জাদ, চাপ নিও না, নর্মাল থাকো। বললেই নর্মাল থাকা যায় না। প্রতিদিন হাজার চোখের দৃষ্টির ভেতর যে চাপ, যে প্রশ্ন, তা আমাকে প্রতিনিয়ত মেরে ফেলছে। জীবন অনেক বড়, একটা না পাওয়ার মধ্যে জীবন শেষ হয়ে যেতে পারে না। আমি টের পাচ্ছি আমাদের মধ্যে আর কোনো ভালোবাসা নেই। রুশো ভাইয়ের বাসায় যাচ্ছি, কিছুদিন থাকবো। আমাকে তুমি কনভিন্স করার চেষ্টা করো না, যে কোনো ডিসিশন তুমি নিতে পারো, কিন্তু আমি জীবন চাই। সাজ্জাদ, এই সাজ্জাদ, জিমা, কি রে? বৌমা কোথায়? কি ঘটনা? আমি তো কিছুই বুঝতেছি না। আমার কেউ কিছু বলতেছে না কেন? অথই, অথই, কটা বাজে? আচ্ছা কটা বাজে সেটা বাদ দাও। তুমি হঠাৎ চিঠি পাঠানো মানে কি? শোনো, আজকাল ফোন, টেক্সট, হোয়াটসঅ্যাপ এগুলোর মাঝে প্রেমটা কেমন হারায় যাচ্ছে। আচ্ছা, সেজন্য ভাবলাম আমরা সেই আগের দিনের মতো প্রেম করব। আমি তোমাকে চিঠি লিখবো, তুমি চিঠিতে উত্তর দিবে। বাহ, সেটা না ঠিক আছে, তুমি চিঠিতে লিখলা যে ওয়েট 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 ওয়েট, চিঠিতে রিপ্লাই দিতে হবে। কি? আমি তো ভাবছি তুমি অলরেডি রিপ্লাই লিখে নিয়ে আসছো। ওকে, এটার অ্যান্সার আমি চিঠিতেই দেবো। চলো। ভাবি, তোমার শরীর কেমন? এই তো দেখতেই পাচ্ছ। তোমার কি অবস্থা বলো তো? হঠাৎ বলা নাই কওয়া নাই একা চলে আসলা। সাজ্জাদের সাথে ঝগড়া? ঝগড়া হওয়া ভালো, আরে দূরে থাকলে মনের টান বাড়ে। ভাবি, আব্বা আম্মাকে কিছু বলার দরকার নেই, শুধু শুধু টেনশন করবে। কেমন আছিস? ঠিক আছে, আব্বা আম্মা জিজ্ঞেস করলে বলো আমি এমনি বেড়াতে এসেছি। ঠিক আছে। ওকে, সবই না হয় বুঝলাম, কিন্তু সব কিছু ঠিক আছে তো? সাজ্জাদের সাথে কোনো প্রবলেম?
সব ঠিক নাই ভাইয়া, কিছু ঠিক নাই। আমি তোমাকে পরে সব বলবো। এখন এখানে শান্তিতে কিছুদিন থাকি। আরে অবশ্যই শান্তিতে থাকবি, তোর বাড়ি। রিদি, আরে দেখো তো, ভাইয়া অনেক দিন তো হয়ে গেল, এবার ভাবিকে নিয়ে আসো না। মানে কি, আমি নিতে গেলেই কেউ আসবে? তুই একটা কল দে না। আমি কল দিছিলাম তো, কিন্তু ফোন সুইচ অফ। বাসাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে ভাইয়া। আমি গেলেও আসবে না। তাহলে আমি যাই। আচ্ছা অথই, তুই তো বড় হয়েছিস না, না একটা বারের জন্য জানতে চাইলি না ও কেন গেল? দোষটা কি আমার নাকি রিদির? সেটা আমি জানতে চাই না, তবে আমি এতটুকু বুঝি, খুব বেশি কষ্ট না পেলে ভাবি চলে যেত না। আর দেখ ভাইয়া, মেয়েরা খুব বেশি একান্ত কষ্টের বিষয়গুলো না কারোর সাথে শেয়ার করতে চায় না। আচ্ছা ঠিক আছে মা, আম্মা যাই যাই যাই, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা খেয়ে নিব আমি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আসসালাম ভাইয়া। এই তো ভাইয়া ভালো, আলহামদুলিল্লাহ। ভাবি ভালো আছে? কি ব্যাপার তোমাদের, এই বয়সে এরকম ঝগড়া করলে হবে? তোমরা ম্যাচিউরড মানুষ, ম্যাচিউরদের মতো ঝগড়া করো, আমাকেই দেখো না। যাই হোক, তোমার ব্যাপারটা আমি বুঝি। আচ্ছা আমাকে একটু বলো তো, ডাক্তার কি বলেছে? ডাক্তার তো বললো ভাইয়া, মানে সব তো টেস্ট করালো, সব ঠিকই আছে। আমাদের তো ভাইয়া ওই যে কারো কোনো ঝামেলা নাই, হয় না অনেক সময় একটু দেরি হয়, ঠিক টাইমে তো সব কিছু ঠিকই হয়ে যায় ভাইয়া, কিন্তু ও বুঝতেছে না আর কি। তুমি কি ওকে বুঝাইছো? দেখো এরকম সিচুয়েশনে মেয়েরা একটু ইনসিকিউর ফিল করে, ওকে তো তোমার সেই ভরসাটা দিতে হবে, তাই না? হ্যাঁ ভাইয়া বুঝাইছি না, মানে বুঝাইছি তো, মানে ডাক্তার তো বললো সব কিছু আমাদের সামনেই তো বললো। বুঝলাম। আচ্ছা যাই হোক, ও কিছুদিন থাক আমার এখানে, আসলে মানসিকভাবে ভেঙে পড়েছো তো। আর তুমি কিন্তু এসো, তোমার ভাবিকে দেখে যেও। জি জি ভাইয়া। চার বছর হচ্ছে বিয়ে হয়েছে, একটা বাচ্চা কাচ্চার মুখ এখনো দেখাইতে পারলে না। আমার ছেলেটার মুখের দিকে তাকানো যায় না, বুঝছো? ভাবি ধরো, এটা খেয়ে নাও। কি নিয়ে আসছো? আমি কিছু খাবো না। ভাবি এই সময় একটু ডিম দুধ এসব খেতে হয়। ভাবি নাও, ডিমটা খেয়ে নাও। আমার কিছু খেতে ইচ্ছে করে না, রিদি দিও না। এরম করো না তো, এই সময় ডিম দুধ এসব খেতে হয়, খেয়ে নাও।
আমার খাইতে ইচ্ছে করে না। যতটুকু পারো ততটুকু খাও, ধরো তো। নাসির! নাসির! ভাবি, কি হয়েছে ভাবি? ভাবি, ভাইকে ডাকো তো। ভাবি, হ্যালো হ্যালো ভাইয়া, তাড়াতাড়ি এসে, ভাবি যেন কেমন করছে। ভাবি, নাসির! সাজ্জাদ, তোমার এবি পজিটিভ ব্লাড গ্রুপ না? ভাবির অবস্থা খুব খারাপ, তুমি একটু হসপিটাল চলে আসো, ব্লাড লাগতে পারে। অবস্থা খুব বেশি এটা ভালো না, বসো তুমি বসো। জি, আমি তার হাজব্যান্ড। পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার সাংঘাতিক শ্বাসকষ্ট হচ্ছে, প্রেশারটাও কন্ট্রোলে নেই, আর ডায়াবেটিস আর জন্ডিসের কারণে লেবার পেইনের জন্য ইঞ্জেকশন পুশ করতে পারছি না। পরিস্থিতিটা একটু স্বাভাবিক হলে আমরা ইঞ্জেকশন পুশ করব। সেক্ষেত্রে দুজনের একজনকে। ডক্টর, আপনি আমার স্ত্রীকে বাঁচান প্লিজ। ঠিক আছে, তাহলে আপনি আমাদের সাথে আসুন, কিছু পেপারস আছে সাইন করতে হবে। আসুন। কেসটা একটু জটিল হয়ে যাচ্ছে। পরপর দুটো ইঞ্জেকশন পুশ করার পরেও লেবার পেন উঠছে না, আর পেশেন্টের শারীরিক যে কন্ডিশন, সিজার করা সম্ভব না। এক্ষেত্রে হয়তো বেবি। ডক্টর, আমি তো বলেছি আপনি আমার স্ত্রীকে বাঁচান প্লিজ। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সিজার করব। আচ্ছা, ব্লাড কে দেবেন? জি, আমি। আপনি আসুন।
ছেলে হয়েছে, বেবি সুস্থ আছে, কিন্তু কিন্তু উই লস্ট হার। সরি। বুঝলাম না। না, কি বলবো? হ্যাঁ,